আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। অন্যান্য দিনের মতো আরও একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন হচ্ছে সকাল ১০টা বাজে। আমি সকালে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম। খালি পেটে সেটাই খেয়ে নিলাম। আর এই যে কাঁঠাল রোয়া উঠিয়েছি। আর গতকাল রাতে রুটি করছিলাম, লাল আটার রুটি। তো সেগুলা রয়ে গিয়েছে। হচ্ছে আর তানভীর বাবুর আব্বু তো হচ্ছে বাইরে নাস্তা করে। আর আমরা মা ছেলেই বাসায় নাস্তা করি। তো রুটি যেহেতু ছিল ভাবলাম আর কিছু করব না। এই রুটিগুলা দিয়ে আজকে সকালে নাস্তা করব। আর কাঁঠাল খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি। আর পছন্দের জিনিস যখন বাসায় আসে তাহলে আর কিসের এত চিন্তা। রুটি দিয়ে কাঁঠাল দিয়ে নাস্তাটা করে নিলাম। এখন তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গতকালকে বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছিল দুপুরের পরে। তো তখন আর এগুলো ধোয়া সম্ভব হয়নি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে পরিষ্কার করে নিলাম। ঠিক সেই মুহূর্তেই হচ্ছে আমার খালাতো ভাই খুলনা থেকে চলে আসলো ঢাকাতে। ও জবের পরীক্ষা দিবে। ওর আসার কথা ছিল হচ্ছে দুপুরের দিকে, মানে দুপুরে এসে খাবে আর কি। তো ও আর কি 11টার দিকে চলে এসেছে। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হালকা পাতলা রাস্তায় কিছু খেয়েছি। তো ভাবলাম তাহলে ওকে একটু নাস্তা দিয়ে দিই। একটা ডিম ভাজলাম, দুটো রুটি গরম করে নিলাম আর কিছু কাঁঠালের রোয়া দিয়ে ওকে নাস্তা করতে দিয়ে আমি হচ্ছে এদিকে রান্নাঘরে রান্না বসিয়েছি। পাশের চুলায় আমি কচুর গাঁটি আর কি হচ্ছে ভাপ করতে দিয়েছি। আর এখানে হচ্ছে দুধমান কচুর পাতা। এই আমার হাজব্যান্ড আবার এগুলো অনেক বেশি পছন্দ করে, কিনে নিয়ে আসছে। তো মাছগুলো পরিষ্কার করে আমি জালিতে করে রেখেছিলাম পানি ঝরাতে। তো এগুলো পানি ঝরে গিয়েছে, এখন হচ্ছে বক্সে করে আর কি ফ্রিজে রাখবো। আর রান্নার জন্য নিয়েছি। তো আজকে যেহেতু বাসায় মেহমান আসছে, আসলে মেহমান তো যাবে না, ও 2-3 দিন থাকবে। তো এত তাড়াহুড়া করে মানে রান্না বান্নার আয়োজন আর কি করতেছি না, যেহেতু থাকবে আর কি আস্তে আস্তে রান্না বান্না দিনে দিনে করলেই হবে। তো আজকে হচ্ছে দুধমান কচুর ডগা ভাজি করব, পাতা ভর্তা করব কালো জিরা দিয়ে, আর এই মাছটা কচু দিয়ে রান্না করব। তো এই যে বাকিগুলা ফ্রিজে উঠিয়ে রাখলাম। আর এখানে এগুলা পরিষ্কার করে নিয়ে হচ্ছে লবণ হলুদ মরিচ নিয়ে নিচ্ছি। এটা এখন সুন্দর করে ভাজি করে নিব। আর আমার না বড় মাছের মধ্যে, দেশি মাছের মধ্যে সবথেকে এই সিলভার কাপ মাছটাই কেন জানি না বেশি পছন্দ। তো বড় হলে কিন্তু সিলভার কাপ মাছ অনেক বেশি ভালো লাগে, মানে মজা লাগে। আর ছোটোগুলা ভালো লাগে না, বড়গুলা মজা লাগে। তো এটা হচ্ছে প্রায় 3 কেজির ওপরে ছিল। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর পাশের চুলায় দুধমান কচুর পাতাটা হচ্ছে আমি মানে সিদ্ধ করতেছি। পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ তেল টেল সব কিছু দিয়ে ওইটা সেদ্ধ করে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পাটায় বাটবো। আর এদিকে হচ্ছে মাছটা ভাজা হচ্ছিল। তো মাছটা এখন উল্টিয়ে দিব। আসলে মাঝামাঝি ঝামেলার কারণে না আমি এক্সট্রা কোনো কিছু বের করতে চাই না, যেমন ফ্রাই প্যান। আমার এই কড়াইটাতে অনেক ভালো মাছ ভাজা হয়, দুটোতেই। এই কারণে আমি হচ্ছে মাছগুলা প্রায় সময় কড়াইতেই ভাজি করি। আর মাছগুলা ভাজি করা হয়ে গিয়েছে, এখন এগুলা সবগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে আরও কিছু তেল দিলাম, দিয়ে কিছু জিরে দিব। জিরে দিয়ে তারপরে আমি হচ্ছে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর রসুন, সেগুলো আর কি দিয়ে দেব। তো এগুলা হালকা নাড়া দিয়ে আর কি বাদামি রং করে ভেজে নিয়ে নেব। কিছু কাঁচামরিচ দিলাম, আসলে কাঁচামরিচটা ভুলেই পড়ে গিয়েছে, কাঁচামরিচ আমি পরে দিতাম। যাই হোক, এখানে আমি কচুর গাঁটিগুলো সেদ্ধ করে নিয়ে এসেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন মশলা কষিয়ে দিয়ে দিলাম। আর কচুর গাঁটি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর কচুর গাঁটিটা অনেক ভালো ছিল। তো পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। আর এখন এই যে পাশের চুলায় আমি দুধমান কচুর ডগাগুলা ভাজি করতেছি। অনেক বেশি মজার, অনেক বেশি মজার, মানে এগুলা আর কি যারা খায় না তারা জানে না, যারা খায় তারা জানে যে এইগুলা আসলে কতটা মজা লাগে। তো এদিকে হচ্ছে মাছ রান্না হয়ে গিয়েছে। আমি এখন এই যে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে ছড়িয়ে। তারপরে হচ্ছে এটা এখন নামিয়ে নিব। আর
এই পাশে চুলায় ভাতটা দিয়ে দিলাম। আজকে 3 রকমের তরকারি রান্না করতে গিয়ে আর সব মিলাই দেরি হয়ে গিয়েছে। এখন পাতাটা আর কি এই যে বেটে নিচ্ছিলাম। আসলে বাসায় দেখা যায় এক্সট্রা কোনো মেহমান যাই হোক আসলে কিন্তু রান্নাবান্না বেশি করতে হয়। একটু এক্সট্রা কাজও থাকে। এই কারণে আর কি একটু সব কিছুতে দেরি হয়ে যায়। তারপরেও কিছু করার নেই। বাসায় মেহমান থাকলে অবশ্যই প্রয়োজনে আসবে। এটা স্বাভাবিক। তো ও আমার হচ্ছে আপন খালার ছেলে, আপন খালাতো ভাই। আমার একটাই খালা। তো আসলে আসলে মাঝে, মাঝে আসলে ভালোই লাগে। খারাপ লাগে না। যেহেতু ঢাকা শহরে বাসা-বাড়িতে একা, একা আর কি থাকি। কেউ আসলে অনেক বেশি ভালো লাগে। আর যাওয়ার সময় অনেক বেশি কষ্ট লাগে। তো এই যে পাতাটা হচ্ছে সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। আমি এটা এখন বাটিতে উঠিয়ে নিব। আর এই যে রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আর কি শুকোতে দিলাম। চুলা-টুলা পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না শেষ।